জান্নাতে যাব কখন? হাসর নাসরের হিসাব নিকাশ হবে তারপরে। তো হাসর নাসর যে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আল্লাহ তাবারক তাআলা আমাদের কাছ থেকে কি প্রশ্ন করবেন সেইটুকু এইটা আগে জানি। হাদিসের মধ্যে এসে যতক্ষণ না পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর বান্দা না দিতে পারবে ততক্ষণ সে আল্লাহর সামনে থেকে তার পা মুটে সরবে না। দেখেন কি বলছে, সুনানে তিরমিজি 2416 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, লা তাজুলু কদম ইবনি আদম, আদম সন্তান রেহা পাবে না। আদম সন্তান কি পাবে না? ছাড় পাবে না। ইয়াউমাল কিয়ামাহ, কোন দিন? কিয়ামতের দিন। মিন ইনদি রাব্বিহি, তার রবের সামনে থেকে আদম সন্তান তার পা সরাতে পারবে না কিয়ামতের দিন, নিজের রবের সামনে থেকে, অর্থাৎ আল্লাহর সামনে থেকে। বুঝতে পেরেছেন? আদম সন্তান পা হটাতে পারবে না। কখন? হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ না পর্যন্ত সে 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রথম প্রশ্ন কি বলছে? আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবন কোথায় অতিবাহিত করেছো? তুমি তোমার জীবন কোথায় অতিবাহিত করেছো? এখানে ভাবতে হবে, এই যে গোটা জীবন আল্লাহ তাবারক তাআলা যতদিন আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন, এটাই তো আমাদের জীবন। এটা কি? দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনে যদি আমরা সৎ কাজ করি, নেক কাজ করি, নামাজ আদায় করি, আল্লাহ তাবারক তাআলার হুকুমগুলো মেনে চলি, রসুলের তরিকা অনুযায়ী চলি, লোকের হক ফাঁকি না দেই, তাহলে আমরা কি করব? এর হিসাব, এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছে সহজভাবে দিতে পারবো। আর যদি না করতে পারি তখন কি ফেঁসে যাব? দ্বিতীয় প্রশ্ন কি হবে বলছেন? ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার জওয়ানিকে, মানে যারা কি নওজওয়ান হবে তাদের প্রশ্ন করবে, তুমি তোমার জওয়ানিকে কোথায় নষ্ট করেছো? তোমার ইয়াং বয়স, তুমি অল্প বয়সের ছেলে, তোমার যে ইয়াং বয়স, এখন তোমার জওয়ান, তুমি এই জওয়ানিটা কোথায় খরচ করেছো? এটা আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবেন। আমি আরো বিস্তারিত খুলে খুলে বলবো। তারপরে বলবেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং তোমার অর্থ, তুমি মাল কোথা থেকে উপার্জন করেছো? ওয়া ফিমা আনফাকাহু, এবং তোমার মাল কোথায় খরচ করেছো? ওয়া মাযা আমালি ফিমা আমিলা, এবং তুমি যে জ্ঞান অর্জন করেছিলে সেটা, তার উপরে কি আমল করেছো? তাহলে কয়টি প্রশ্ন করা হবে? আমার সাথে বলুন, কয়টি প্রশ্ন করা হবে? মুখস্থ করে নিই। মুখস্থ করে নিলে কি হবে? আমাদের আমল করতে সুবিধা হবে, তাই না? প্রথম প্রশ্ন কি হবে? তুমি তোমার জীবনকে কোথায় অতিবাহিত করেছো? তুমি তোমার জীবনকে কোথায় অতিবাহিত করেছো? দ্বিতীয় প্রশ্ন হবে যে তুমি জওয়ান, এই জওয়ানিকে তুমি কোথায় নষ্ট করেছো? তৃতীয় প্রশ্ন হবে তুমি কিভাবে উপার্জন করেছো? চতুর্থ প্রশ্ন হবে তুমি যেটা উপার্জন করেছিলে সেটা কোথায় খরচ করেছো? পঞ্চম প্রশ্ন হবে তুমি যে জ্ঞান অর্জন করেছিলে তার উপরে আমল করেছো কি? এটা কি হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা প্রশ্ন করবেন। আর এই প্রশ্নের উত্তর আমরা যতক্ষণ না দিতে পারবো ততক্ষণ আল্লাহর সামনে থেকে আমরা আমাদের পা কি করতে পারবো না? সরাতে পারবো না। তাহলে বুঝতে পারছেন প্রশ্ন 5টা কি?